এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেক কৃষকের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, মানে নতুন আপডেট অনুযায়ী প্রত্যেক কৃষককে ফার্মার আইডি তৈরি করতে হবে, যার জন্য এখন বর্তমানে নতুন অফিসিয়াল যে ওয়েবসাইটটা চালু করা হয়েছে, অর্থাৎ wbfr.agristack.government.in এই পোর্টালে এসে আপনাদের প্রথম রেজিস্টার করতে হবে এবং তারপরে লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে হবে। তো সবার প্রথমেই জানিয়ে দিই, এখন কিন্তু বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশনটা ঠিকমতো চালু হয়নি, তবে বর্তমানে আপনার গ্রাম পঞ্চায়েত ব্লক অফিসে আবেদন শুরু হয়ে গেছে। আপনি কিন্তু আপনার ওই এলাকার পঞ্চায়েত অফিসে গিয়ে এই সম্বন্ধে যোগাযোগ করতে পারেন কিংবা আপনি বিস্তারিত জানতে পারেন। তো সমস্ত কিছু বলছি এই ফার্মার আইডি নিয়ে কী জন্য করতে হবে, কি কি লাগবে, কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে এর মধ্যে কি কি সুবিধা পাবেন, এই সমস্ত কিছু বলছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। তো সবার প্রথমে বলে রাখি, এই যে ফার্মার আইডি, যেখানটায় 11 সংখ্যার একটা ডিজিট লেখা থাকবে, যার মাধ্যমে আপনার যাবতীয় তথ্য মানে জমির তথ্য থাকবে এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা সরকারি মাধ্যমে আসবে, ওইটা নেওয়ার জন্য এই ফার্মার আইডি আপনাকে দেখাতে হবে। তার জন্য এইটা করা গুরুত্বপূর্ণ। তবে এখন কিন্তু বর্তমানে নদিয়া সহ বিভিন্ন ডিস্ট্রিক্টে এই ফার্মার আইডি এর প্রক্রিয়া চালু হয়েছে, গ্রাম পঞ্চায়েত এবং ব্লক অফিস জুড়ে। তবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আরও অনেক জেলা রয়েছে যেখানে খুব শীঘ্রই এই প্রক্রিয়াটা চালু হবে এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই কাজটি চলবে এবং এটা কিন্তু সরকারি মাধ্যমে বিনামূল্যে এই কাজটা হবে। এবার এই যে ফার্মার আইডি, এই আইডি তৈরি করলে পরবর্তীতে যাবতীয় সুযোগ সুবিধা, যেমন যে সমস্ত কৃষকরা সরকারি ঘরে ধান বিক্রি করে থাকেন, আপনাদের প্রতি বছর রেজিস্টার করতে হয়। তবে বর্তমানে কিন্তু এই ফার্মার আইডি যখন আপনি তৈরি করে নেবেন, ওইটা দিয়ে কিন্তু আপনি ধান বিক্রি করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে সরকারি মাধ্যমে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে কৃষকদের জন্য, ওইটা কিন্তু পাওয়ার জন্য আপনাকে এই ফার্মার আইডি দেখাতে হবে। এবার বলে দিই, এই যে ফার্মার আইডি এর জন্য কিভাবে বর্তমানে আবেদন করবেন। এই ফার্মার আইডির আবেদন করার জন্য আপনাদের বর্তমানে আপনার যে গ্রাম পঞ্চায়েত, ওখানটায় গিয়ে যোগাযোগ করতে হবে, কারণ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটি ক্যাম্প করার একটা নির্দিষ্ট তারিখ রয়েছে। ওই তারিখে গিয়ে আপনাকে কয়েকটি ডকুমেন্টস জমা করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে? যে কৃষক, তার আধার কার্ড লাগবে, তার জমির এখানে ডকুমেন্টস মানে জমির রেকর্ড লাগবে এবং অবশ্যই কিন্তু বাংলার ভূমির যে পোর্টাল, ওখানটায় কিন্তু অবশ্যই 2026-এর যে রেকর্ড ডাউনলোড করা যাচ্ছে, ওইটা কিন্তু আপনি ডাউনলোড করে নিয়ে যাবেন। এবং তৃতীয়ত লাগছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, মানে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লাগছে, অবশ্যই কিন্তু ওই মোবাইলটা নিয়ে যাবেন। ওই মোবাইলে একটা ওটিপি আসবে এবং যিনি কৃষক, ওনাকে কিন্তু ওখানটায় যেতে হবে, মানে ক্যাম্পে যেতে হবে এবং এর সঙ্গে অ্যাডিশনাল হিসাবে আপনার ভোটার কার্ডটাও নিয়ে যাবেন। তো এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনাকে গ্রাম পঞ্চায়েতে নিয়ে যেতে হবে এবং ওখানটায় যাবতীয় সমস্ত কিছু কিন্তু আপনার করে দেওয়া হবে। এবং অবশ্যই যখন আপনি ওই সমস্ত কাজগুলো করে আসবেন, রেজিস্টার করে আসবেন, করার পর এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এখানে আসার পর এই যে চেক এনরোলমেন্ট স্ট্যাটাস, এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের নাম্বার, এটা দিয়ে কিন্তু আপনি চেক করতে পারেন কি অবস্থায় রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনি এই যে ভিউ ফার্মার ডিটেলস, এখানটায় কিন্তু ক্লিক করে আপনার যাবতীয় তথ্য চেক করতে পারেন। ওকে, তো বর্তমানে এখানে অনলাইন আবেদনটা পশ্চিমবঙ্গের জন্য সঠিকভাবে শুরু হয়নি, তবে অনলাইন আবেদন শুরু হলে কিভাবে অনলাইন আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাছাড়া যদি আপনাদের এই সম্বন্ধে আর কোনো কিছু জানার থাকে কিংবা প্রশ্ন থাকে, নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।